চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এটা সেট 1 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে একটার পর একটা আমরা ভিডিও দিয়ে দেবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আর এই প্রশ্নটি আসলে আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল থেকে নেওয়া, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 থেকে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমে এই প্রশ্নটি দেখে নেই। দেখতে পাচ্ছ রায় ও মার্টিন 2026-এর। তাহলে এখানে তোমার যে প্রশ্নটি সেটা দেখো, আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল। এই প্রশ্নটি তোমাদের দেখানো হবে। এখানে 1, 2, 3 এরকম করে টোটাল 7টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের দেখিয়ে দেব। তো 1 নম্বরে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 2 নম্বরে শূন্যস্থান পূরণ। 3 নম্বরের সঠিক উত্তর নিচে দাগ দাও। যাই হোক, পর্যায়ক্রমে আমরা দেখব, কিন্তু প্রথমেই আমরা 1 নম্বরের প্রশ্ন উত্তর দেখছি। 1 নম্বরের প্রশ্ন কি বলেছে যদি একটু ভালো করে দেখো, সবার আমি ছাত্র পদ্যটি কে লিখেছেন, অর্থাৎ সবার আমি ছাত্র পদ্যটি কে লিখেছেন সেটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে তোমাদের বলবো এটা কি, এটা সবার আমি ছাত্র পদ্যটি সুনির্মল বসু লিখেছেন। এরপরে খ নম্বরের প্রশ্ন, বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল। আমরা যদি প্রশ্নটা দেখে সেই দেখো, বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল। তাহলে কে মিছিমিছি গিন্নি সেজেছিল? বনভোজনের কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। এরপরে আমার তারপরের প্রশ্ন, কে কবিকে মধুর কথা বলতে শেখালো। তাহলে কবিকে কে মধুর কথা বলতে শিখিয়েছে? কবিকে চাঁদ মধুর কথা বলতে শেখালো। অর্থাৎ 1 নম্বরের আমরা 3টি প্রশ্ন আছে, আমি 3টি প্রশ্নের উত্তরেই দিয়ে দিয়েছি। এবার আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। তা একদা বাঘের গলায় কি ফুটেছিল? একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি। অর্থাৎ তারপরের যে প্রশ্নটা আমরা দেখে আসি, তারপর সেক দেয় তেল মেখে লাগায় ড্যাশ। সেক দেয় তেল মেখে লাগায় হরিদ্রা, অর্থাৎ এখানে হরিদ্রা হবে শূন্যস্থানে। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নও দেখলাম। এরপর 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে পটগুলটিস হলো একটি খেলা বই গাছ। তাহলে উত্তর হবে, আমরা যদি দেখি পটগুলটিস আসলে একটি খেলা। পটগুলটিস একটি খেলা, কাজেই খেলার নিচে দাগ দিতে বলছে, আমরা সঠিক উত্তরের নিচে দাগ দেব। এরপরে তত্ত্বচান কথার অর্থ কী, প্রশ্নটাই দেখে আসি। খ নম্বরে যে তত্ত্বচান কথার অর্থ হচ্ছে ছোট খুকু, ছোট বাড়ি, ছোট পাখি, অর্থাৎ ছোট খুকু। তাহলে তত্ত্বচান কথার অর্থ হচ্ছে ছোট খুকু। আমাদের 3 নম্বরে ক খ দুটো প্রশ্ন দেওয়া ছিল, দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখানে 2 মার্ক, অর্থাৎ 3 2 5, 5 আর 2 7 মার্ক, 7 মার্কের উত্তর হয়ে গেছে। এরপর 4 নম্বর, এলোমেলো বর্ণগুলো যুক্ত করে শব্দ তৈরি করো। তাহলে স যোগ ক যোগ ন যোগ ধ যোগ আ, অর্থাৎ সন্ধ্যা। আমরা যদি দেখি এখানে সন্ধে, অর্থাৎ বর্ণ বিশ্লেষণে মিলিয়ে অর্থপূর্ণ শব্দ হয়েছে সন্ধে। এরপরের প্রশ্ন হচ্ছে প যোগ ক যোগ নিয় যোগ চ যোগ আ যোগ তালব্য শ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত আছে, এটা বরাবরে। তো এই বর্ণগুলি সব মিলিয়ে হয় 50। সব বর্ণ সঠিকভাবে সাজালে শব্দটি 50 তৈরি হয়। আমরা 4 নম্বরের প্রশ্ন দেখলাম। এরপরে আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন, প্রতিশব্দ লেখো সূর্য এবং চড়ুইভাতি দুটোর প্রতিশব্দ লিখতে বলছে। তাহলে আমরা যদি বলি সূর্য হচ্ছে রবি, সূর্যের আরেক নাম রবি, ভানু, আদিত্য, অনেক কিছু বলা যায়, তোমরা একটা বললেই হবে। চড়ুইভাতি হচ্ছে বনভোজন। তাহলে চড়ুইভাতি মানে বাইরে গিয়ে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করা, দ্যাট মিনস বনভোজন শব্দ অর্থ একই, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমরা এভাবে দুটো দিয়ে দেবো। পরের প্রশ্ন কি বলেছে, গদ্য রূপে লেখো, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এটা তুমি গদ্য হিসেবে লিখতে বলেছে। তাহলে যেমন ছন্দে না গদ্যে। তা আমরা যদি একটু দেখি গদ্য কি, আমি বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্রণা পাই।
এরপরে যদি বলি আরেকটা, সেটা হচ্ছে শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যামবনানী সরসতা, এটা গদ্যরূপে লিখলে সবুজ অরণ্য আমাকে তার সরস মাতা দান করেছে, এখানে দেন না, দান করেছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে কী লিখবো, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, আমি বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র না পাই, বিশেষণ। তারপর শ্যামবনানী, যেটা সবুজ অরণ্য আমাকে তার সরস মাতা দান করেছে। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, ত বর্গের বর্ণগুলো লেখো এবং স্পর্শ বর্ণ কাকে বলে। আসলে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের ভাষা পাঠ বই থেকে নেওয়া। ত বর্ণগুলো লেখো এবং স্পর্শ বর্ণ কাকে বলে। আমরা যদি উত্তরটা দেখি তাহলে ত বর্গগুলো স্পর্শ, ত বর্গের বর্ণ হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন, এটা হচ্ছে ত বর্গের বর্ণ। এবং স্পর্শ বর্ণ, যে বর্ণ উচ্চারণের সময় জিহ্বার মুখের কোনো অংশ স্পর্শ করে তাকে স্পর্শ বর্ণ বলে। অর্থাৎ এভাবে কিন্তু তোমার ভাষা পাঠ থেকেও প্রশ্ন আসতে পারে। পরের যে প্রশ্নটা দেখে আসি, পরের প্রশ্ন, ছেলেবেলার দিনগুলি গদ্যটি কার লেখা, লেখিকার জ্যাঠামশাই কেমন ধরনের মানুষ ছিলেন। আমরা যদি একটু দেখি, ছেলেবেলার দিনগুলি, হ্যাঁ, পদ্যটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা। লেখিকার জ্যাঠামশাই ছিলেন, শোনা যেত যে তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর এবং আর রাগও খুব। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, 7 নম্বর পর্যন্ত প্রশ্ন, তার বিশ্লেষণ এবং সম্পূর্ণ উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে এই ভিডিওর সমস্ত কিছুই বুঝতে পারবে। তাই আসলে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। তোমরা টেক্সট বইটি ভালো করে পড়ার পর কোন চ্যাপ্টার কোন অধ্যায় আছে সেগুলি যদি ভালো করে ক্লিয়ার করে বুঝে যাও তাহলেই তোমরা সম্পূর্ণ উত্তর দিতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।